সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 30 নভেম্বর 14 অগ্রহায়ণ শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নতুন আবেদন করার পর রেশন কার্ডে বাদ পড়া সদস্যের নাম অন্তর্ভুক্তিতে বঞ্চনা বদরপুরে। বাঁকা পথে টাকা উপার্জন করতে বৈধ সদস্যদের নাম অন্তর্ভুক্তিতে টালবাহানা করছে সাপ্লাই অফিস। অভিযোগ জনগণের, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দোকান বন্ধ করে ফেরার পথে শিলচর বাগায় বন্ধ লরির পেছনে ধাক্কা বাইকের, প্রাণ হারালেন এক যুবক। পাহাড় লাইনে আবার ট্রেন চলাচল বাতিল। শিলচর গৌহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন আবার বাতিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পরে অ্যাকাউন্ট থেকে গায়েব 11 কোটি টাকা, মাথায় হাত প্রৌঢ়ের। 3 থেকে 5 ডিসেম্বর হাইলাকান্দিতে স্বাস্থ্য সেবা উৎসব, সেজে উঠছে স্বাস্থ্য কেন্দ্রগুলো। শিলচর হাইলাকান্দি রোডে বাঁদিকের লেন সাময়িক বন্ধ ঘোষণা। বাংলাদেশি পণ্য সামগ্রী বয়কটের ডাক বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের। ট্রেনের যাত্রা বাতিল হলেও আর বাতিল করতে হবে না টিকিট, জানালো রেল। শিলচর মেডিকেলে হাইলাকান্দি পুলিশের জিম্মা থেকে পালানো শিহাব এখনো ফেরার। বাংলাদেশের ঘটনায় এবার প্রতিবাদ ব্রিটিশ সংসদে। পঞ্চায়েত সীমা পুনর্গঠনে জেডপিসি জেলা পরিষদ সংখ্যা কমল বরাকে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নতুন আবেদন করার পর রেশন কার্ডে বাদ পড়া সদস্যদের নাম অন্তর্ভুক্তিতে বঞ্চনা বদরপুরে। বাঁকা পথে টাকা উপার্জন করতে বৈধ সদস্যদের নাম অন্তর্ভুক্তিতে টালবাহানা করছে সাপ্লাই। অভিযোগ জনগণের। অভিভাবকহীন বদরপুরের জনগণের দুর্দশার আর অন্ত নেই। এবার রেশন কার্ডে বাদ পড়া কয়েক হাজার পরিবারের সদস্যদের নাম অন্তর্ভুক্তিতে করা হয়েছে বঞ্চনা। শ্রীভূমি জেলার বাকি বিধানসভা এলাকায় এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও কেন এক্ষেত্রে বদরপুরবাসী বঞ্চিত তা ভেবে পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। কমাস আগে সরকারি নির্দেশ অনুসারে গোটা রাজ্যের সঙ্গে বদরপুরবাসীও নাম অন্তর্ভুক্তির জন্য গাটের টাকা খরচ করে বৈধ নথিপত্র জমা দিয়েছিলেন। তারপর ব্লক ভিত্তিক কমিটি তা খতিয়ে দেখে জেলা খাদ্য এবং অসামরিক বিভাগের অফিসে পাঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে বদরপুরে একটি নামও অন্তর্ভুক্ত করা হয়নি। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হলো এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পণ্য বোঝাই 12 চাকার লরির পেছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10:30 নাগাদ বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সামনে। স্থানীয়রা জানান, স্কুলের রাস্তার সামনে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা ছিল মিজোরামগামী একটি 12 চাকার লরি। সে সময়ে বাগাবাজারের দিক থেকে লায়লাপুর অভিমুখে যাওয়া বাইক আরোহী লরির পেছনে সজোরে ধাক্কা মারে। শব্দ শুনে এগিয়ে আসেন আশপাশের মানুষ। তারা তাৎক্ষণিক যুবককে উদ্ধার করে দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ছুটু বরবুইয়া। জানা যায়, বাগাবাজার বনগ্রামের বাসিন্দা ছুটু বরবুইয়া বাগাবাজার নিউ মার্কেটে একটি ফাস্ট ফুডের দোকান রয়েছে। অনুমান করা হচ্ছে দোকান বন্ধ করে কোনো প্রয়োজনে ছোটু লায়লাপুর অভিমুখে যাচ্ছিল। পথেই দুর্ঘটনার কবলে পড়েন।
শিলচর হাইলাকান্দি রোডে বাঁ দিকের লেন সাময়িক বন্ধ। শিলচর ও উদারবন্দ টেরিটোরিয়াল পূর্ত এবং সড়ক বিভাগের কার্যবাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন শিলচর হাইলাকান্দি রোডের সিআর এভিনিউ পয়েন্ট থেকে শনি মন্দির পর্যন্ত অংশে বাঁ দিকের লেন সাময়িকভাবে বন্ধ থাকবে। রাস্তার এই অংশে 4 মিটার ইন্টু 4 মিটার আকারের আরসিসি বক্স সেল কালভার্ট নির্মাণ কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 3 ডিসেম্বর থেকে শুরু হয়ে এই ট্রাফিক নিষেধাজ্ঞা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। ট্রেনের যাত্রা বাতিল হলেও আর বাতিল করতে হবে না টিকিট। পরিবর্তন হিসাবে অন্য এক সুবিধা নিয়ে এলো ভারতীয় রেল। যিনি যাত্রা বাতিল করেছেন তিনি না গেলে পরিবারের যে কোনো সদস্যের নামে কনফার্ম হওয়া ট্রেন টিকিট ট্রান্সফারের সুযোগ চালু করলো ভারতীয় রেল। তবে এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে বুক করা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য এবং নির্দিষ্ট নিয়ম অনুসরণ করলে তবেই ট্রান্সফার করা যাবে। যদি কারোর কনফার্ম টিকিট থাকে এবং তিনি ভ্রমণ করতে না পারেন তবে টিকিট বাতিলের প্রয়োজন নেই। বর্তমানে সেই টিকিট পরিবারের অন্য সদস্যদের নামে স্থানান্তর করা যাবে। সাধারণত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হলে যাত্রীরা টিকিট বাতিল করেন, তবে এতে ফেরত হওয়া টাকা থেকে কিছুটা কেটে নেওয়া হয়। টাকার এই সমস্যা এড়াতে ভারতীয় রেল টিকিট স্থানান্তরের এই সুবিধা চালু করেছে। আবার পাহাড় লাইনে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। দিয়াকু এবং মুপা সেকশনের মধ্যে ব্লকের জন্য আবার বন্ধ করা হয়েছে ট্রেন পরিষেবা। আগামী 1 ডিসেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত 1516 শিলচর গৌহাটি এক্সপ্রেস এবং 1515 গৌহাটি শিলচর এক্সপ্রেস বন্ধ থাকবে। সেই সঙ্গে আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। পঞ্চায়েত সীমা পুনর্গঠনে জেডপিসির সংখ্যা কমল বরাকে। রাজ্যে উপনির্বাচন শেষ হতেই পঞ্চায়েত নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে। রাজ্যে নির্বাচনী আধিকারিক ইতিমধ্যে 28 ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে জেডপিসি অর্থাৎ জেলা পরিষদের সংখ্যা আগের 420টির মধ্যে 397টিতে কমিয়ে আনা হয়েছে। জেলা পরিষদের সংখ্যার সঙ্গে জড়িত রয়েছে উন্নয়ন পুঁজি বরাদ্দ। স্বাভাবিকভাবে জেলা পরিষদের সংখ্যা হ্রাস হলে কমবে উন্নয়ন পুঁজির বরাদ্দ। রাজ্যের 27 জেলার মধ্যে কাছাড়ে আগের 27টি থেকে 25টি, শ্রীভূমি করিমগঞ্জের 20 থেকে 16টি, হাইলাকান্দিতে 11 থেকে 8টি জেডপিসি হ্রাস পায়। হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য সেবা উৎসব আগামী 3 থেকে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, শিক্ষাখণ্ডের গুণোৎসবের মতো স্বাস্থ্যখণ্ডের মূল্যায়নের জন্য 2023 সালের এপ্রিল মাসে রাজ্য সরকার প্রথম স্বাস্থ্যসেবা উৎসব আয়োজন করেছিল। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারে তীব্র প্রতিবাদ প্রতিধ্বনিত হল ব্রিটিশ সংসদে। কনজারভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান বৃহস্পতিবার সংসদে সরব হন বাংলাদেশ ইস্যুতে। বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্ট ভাষণ দিতে গিয়ে ব্ল্যাকম্যান বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর হামলা হচ্ছে, জেলে পোরা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে, সেসবের তীব্র নিন্দা করছি। ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বাংলাদেশ হাইকোর্টে যেভাবে মামলা দায়ের হয়েছে সেটাও যথেষ্ট উদ্বেগের। বিশ্বের সমস্ত দেশেই ধর্ম পালনের স্বাধীনতা থাকা উচিত। ববের মতে বাংলাদেশ ইস্যু নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত ব্রিটেনের, কারণ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ব্রিটেনেরও ভূমিকা ছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার পরই অ্যাকাউন্ট থেকে গায়েব 11 কোটি, মাথায় হাত প্রৌঢ়ের। অভিনব কায়দায় প্রাক্তন শিপ ক্যাপ্টেনের থেকে 11 কোটি টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা। শেয়ার বাজারে টাকা খাটানোর প্রতারণা করে অ্যাকাউন্ট থেকে গায়েব হলো 11 কোটি টাকা।
ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের কলাবা এলাকায়। জানা গিয়েছে মুম্বাইয়ের বাসিন্দা ওই ব্যক্তিকে হঠাৎই গত 19 আগস্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন এক অচেনা ব্যক্তি। তাকে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে ভালো টাকা উপার্জনের প্রতিশ্রুতি দেন। গ্রুপের অ্যাডমিন নিজেকে আন্না স্মিথ নামে পরিচয় দিয়ে নিয়মিত শেয়ার বাজারের কৌশল ও বিনিয়োগের সুযোগ শেয়ার করতেন। গ্রুপের অন্যান্য সদস্যদের দেখে ভুক্তভোগী গ্রুপটিকে বিশ্বাস করেন। শেয়ার বাজারের অভিজ্ঞ একজন বিনিয়োগকারী হিসাবে আগ্রহ প্রকাশ করেন ট্রেডিং প্ল্যাটফর্মে বিনিয়োগ করার জন্য। এরপরে দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে আরও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করেন। সেখানে একটি লিঙ্ক পাঠিয়ে তাকে বলা হয় ওই সংস্থার ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে। ওই অ্যাপটি ডাউনলোড করার পর ওই প্রৌঢ় বিভিন্ন বিনিয়োগের সুযোগ সম্পর্কে মেসেজ পেতে শুরু করেন, যার মধ্যে ছিল ইনস্টিটিউশন অ্যাকাউন্ট ট্রেডিং, ওটিসি ট্রেডিং এবং আইপিও। এরপর ওই জালিয়াতরা বলে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য। জানা গিয়েছে গত 5 সেপ্টেম্বর থেকে 11 অক্টোবরের মধ্যে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মোট 22টি লেনদেন হয়। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে মোট 11 কোটি টাকা ট্রান্সফার করেন তিনি। কারণ জানতে চাওয়ায় তাকে বলা হয় ট্যাক্স থেকে বাঁচতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। এরপরে বলা হয় 20% সার্ভিস ট্যাক্স দেওয়ার জন্য। সেই টাকা দেওয়ার পরেও জালিয়াতরা বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। শেষে ভুক্তভোগী শেয়ার বাজারের সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে গিয়ে জানতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পা দিয়েছেন। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। সাইবার ক্রাইমের মাধ্যমে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। হাইলাকান্দি পুলিশের জিম্মা থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশি কয়েদি শিহাবুদ্দিনের কোনো সন্ধান বের করতে এখনও সক্ষম হয়নি পুলিশ। গত 19 নভেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছিল এই বাংলাদেশি নাগরিক। ঘটনার পর থেকে বরাক উপত্যকার 3 জেলার পুলিশকে হাই অ্যালার্টে রাখা হলেও পলাতক শিহাবুদ্দিনের সন্ধান পেতে ব্যর্থ হয়েছে পুলিশ। উল্লেখ্য, বেআইনিভাবে ভারতে প্রবেশ করে জাল নথিপত্রের মাধ্যমে দীর্ঘ 12 বছর ধরে হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত দনিপুর গ্রামে আশ্রয় নিয়েছিলেন শিহাবুদ্দিন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।